তো আজকে তো আমাদের এখানে একজন পরিযায়ী শ্রমিকের আমরা মৃতদেহ এখানে দেখলাম, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল দুদিন আগে তামিলনাড়ুতে। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি ঘোষণাই করেছেন যে যে সমস্ত শ্রমিকরা বাইরে কাজ করে তাদের পাশে থাকার জন্য। এবং এক্ষেত্রে পরিবারের লোকজন আমাদেরকে জানায় এবং আমরা সেইমতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাদের প্রশাসনের উদ্যোগে তামিলনাড়ু থেকে আপনারা জানেন যে এয়ারের মাধ্যমে আমাদের এরোপ্লেনে করে বডি প্রথমে দমদমে আসে, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে পৌঁছে। পুরোটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই পরিযায়ী শ্রমিক যার অ্যাক্সিডেন্টে মারা গেছিল সেই গৌরাঙ্গ রানা, ওনার মৃতদেহ আজকে এখানে পৌঁছেছে। আমরা এই খবর পাওয়ার পরেই কিন্তু আমাদের প্রশাসন, আমাদের সরকার ওনার বাড়িতে শ্রম দপ্তরের তরফ থেকে এখানে একটা কাজও ব্যবস্থা করা হয় যাতে বিভিন্ন সুযোগ সুবিধা উনি পেতে পারেন। এবং পাশে থাকার যে ইঙ্গিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে এসেছেন 10 কোটি মানুষের পাশে থাকা, এটাই আমরা দেখতে পেলাম। এবং সর্বোপরি সকলের আমাদের উদ্যোগে এটা কিন্তু সফল হয়ে গেছে। আমার ভাই জেঠু ছেলে বাইরে গেছিলো কাজের জন্য, মানে আমাদের এখানে তো তেমন একটা কাজ নেই, তার জন্য বাইরে গেছিলো। তো সেখানে গিয়ে একদিন থাকার পরে ডিউটিতে জয়েন্ট দেয়। তারপরে যাওয়ার পথে ডিউটি হয়ে গেছিলো, আসার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওর মোটর সাইকেল। সেখানে চিকিৎসা ঠিক মতন হয়নি ওর, আর যবে থেকে হসপিটালে ভর্তি হয়েছিল সেদিন থেকে কোনো চিকিৎসা নয়, বেডের মধ্যে শুয়ে আছে। 3 দিন হলো আজকে নিয়ে, আর চিকিৎসা কিছু নেই ছিল। হ্যাঁ, আবেদন করা হয়েছিল কিন্তু কোনো সাহায্য করেনি ওরা। তারপরে আমাদের এখান থেকে প্রশাসন মানে ওখানে বললো, তারপরে এখান থেকে আনার জন্য রিকোয়েস্ট করা হলো। হ্যাঁ, আমাদের এখানে দিদি এমএলএ। হ্যাঁ, কলাঘাটে। হ্যাঁ, সরকারকে জানাবো যে আমার ভাই তো এখন মৃত, ওর বউ বাচ্চাকে কীভাবে, মানে ওরা তো কাজ করতে জানেনি আমাদের বৌমা, তো ওর জন্য যেন একটা কাজ, যে কোনো সরকারি কাজ দেয় পড়াশোনার জন্য, বাচ্চাটাকে দেখার জন্য। এবারে ওর বউ বাচ্চা, দাদা, মা, দাদার ছেলে মেয়ে। হ্যাঁ, কি নাম আপনার? সনাতন রানা। যে মারা গেল কে হয় আপনার? ভাগানা। কি হয়েছিল ঘটনাটা? এখান থেকে কাজে গিয়ে কারখানা থেকে ফিরে যাচ্ছিল কোয়ার্টারে, তারপরে মেন রোডের উপরে মারা যায় অ্যাক্সিডেন্ট। কোন জায়গায় ওটা? চেন্নাই। ওইখানে কি চিকিৎসা পেয়েছে? না না না, একবার আদৌ না। 3 ঘন্টা ধরে পড়েছিল রোডের ওপরে, কোনো জনসাধারণ তাকে তুলেনি, একটু জলও সুদ্ধা দেয়নি। 3 ঘন্টার পর এসে আবার ওকে তুলে নিয়ে যায় হসপিটালে, সেইভাবেই চিৎকার করে পড়ে রইল। 3 ঘন্টার পরেই মারা যায়। ওইখানকার গভর্নমেন্ট কি কোনো রকম সাহায্য? না না, আদৌ না, দেখেও না, এত কি সহযোগিতা করবে। এই যে তারপরে দেহ আনা হচ্ছে, কিভাবে আনা হচ্ছে? একটা এমএলএ বাবু আমাদের এখানে গ্রামের যে ছিল এমএলএ স্থানীয়, ওনাকে বলতে উনি সহযোগিতা করে আমাদের লাশকে এনেছে। সেখানকার গভর্নমেন্ট কি কোনো রকম হেল্প করেনি? কোনো না, একবার আদৌ দেখেই না আর হেল্প করবে। কি চাইছেন আপনারা এখন? চাইছি এখন তার যে একটা ছেলে আছে, ছোট ছেলে, যে কোনো একটা কাজ দিলে ভালো হয়। ও পরিবারে কে কে আছে ওর? ওর দাদা আছে, ও আছে, ওর বউ আছে, ওর মা আছে। এই কি একমাত্র রোজগারে? হ্যাঁ, রোজগারি পথই একাই। এরপর সংসারটা চলতো? একবার পুরোটাই। যে মারা গেল ওর নাম? ওর নাম গৌরাঙ্গ রানা। আপনার নাম? সনাতন রানা।